আমি হানজালা আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আজ থেকে বহু বছর আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন আমি এই শিবচরে ঢুকেছিলাম আমার ছাত্র জামানা ছিল, এসে দেখেছি শিবচরের মাটিতে বড় বড় ভাস্কর্য দাঁড়িয়ে রয়েছে, ওদিন আমার বুকের ভিতরে কষ্ট লেগেছে, আমি আঘাত পেয়েছি, আমি কান্না করেছি। আমি ওই দিন আল্লাহর আরশের দিকে তাকিয়ে বলেছিলাম, ও আল্লাহ, এই শিবচর তো ওই মাটি যেখানে আল্লাহ ওয়ালারা ঘুমিয়ে রয়েছে, এই শিবচর তো ওই মাটি যেখান থেকে ভারতবর্ষে ইসলামের বিপ্লব ঘটেছে। আজকে সেই শিবচরে তাকিয়ে আমি দেখি বড় বড় ভাস্কর্য দাঁড়িয়ে রয়েছে, মূর্তির নামের ভাস্কর্য দাঁড়িয়ে রয়েছে। এটা অন্য জেলায় হলে এটা মেনে নিতাম, এটা বরিশালে হলে এটা মেনে নিতাম, এটা পটুয়াখালী হলে এটা মেনে নিতাম, এটা যশোর হলে এটা মেনে নিতাম, কিন্তু আমার শিবচর যেটা আল্লাহ ওয়ালাদের মাটি, যেখান থেকে ইসলামের ইতিহাস শুরু হয়েছে, ভারতবর্ষের ইতিহাস যদি ইসলামের ইতিহাস লিখতে যাবে, শিবচরের নাম সেই ইতিহাসের পাতায় আনতে হবে, কারণ এই শিবচরে হয়েছিল হাজী শরীয়তুল্লাহ জন্ম। ওই দিন তাকিয়ে বলেছিলাম, শত্রুকে তাকিয়ে বলেছিলাম, ভাস্কর্যের দিকে তাকিয়ে বলেছিলাম যে আল্লাহ, তুমি আমাকে যেদিন এই সুযোগ দিবা, যেদিন তুমি আমাকে এই সুযোগ দিবা, ওই দিনে আমার নিজের হাতে আমি এই ভাস্কর্যের নামের মূর্তিগুলোকে গড়িয়ে দিব। ও বন্ধু আমার, অনেকের কাছে খারাপ লাগতে পারে, তুমি ব্যক্তিগত এক রাজনীতি করতে পারো, তুমি আওয়ামী লীগের রাজনীতি করতে পারো, তুমি বিএনপির রাজনীতি করতে পারো, তুমি জামাতের রাজনীতি করতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই মূর্তিটা কোন দলের প্রতীক নয়। এই মূর্তি মুসলমানদের নামে, মূর্তির নামে যে ভাস্কর্য শিবচরে দাঁড়িয়েছিল, আল্লাহ আমাকে যেদিন সুযোগ দিয়েছে, আমি ওই রাতে সারা রাত শিবচরে দাঁড়িয়ে থেকে আমি মূর্তিকে অপসারণ করেছি। এই কথা বলার উদ্দেশ্য হলো, অন্যায় কোনদিন এই বংশপুষ্পয় অন্যায়কে বরদাস্ত করে নাই, অন্যায়কে বরদাস্ত করতে চাই না। এই যে আজকে আমি গরিবের বন্ধু হয়েছি, আমার বড়লোকের বন্ধু হওয়ার দরকার নাই। আমার বাসার সামনে ভ্যান চালক ভ্যান বন্ধ করে দাঁড়িয়ে থাকে অভিযোগ দেওয়ার জন্য, আমি ভ্যান চালকের অভিযোগ শুনতে চাই। যে রাস্তায় ভিক্ষা করে আমি তার অভিযোগ শুনতে চাই। আমি বন্ধু, আমি গরিবের বন্ধু হতে চাই। গরিবদের জুলুম তাদের উপর হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়ে বলতে চাই, আজকে থেকে তোমরা একা নাও, তোমরা একা নাও, তোমার সাথে হাজী শরীয়তুল্লাহ বংশের হানজালা আছে।